ক্রিকেট ইতিহাসে এবারই প্রথমবার বিশ্বমঞ্চের ফাইনালে দক্ষিণ আফ্রিকা। প্রতিপক্ষ গত ১১ বছর ধরে বিশ্বকাপ না জেতা ভারতীয় দল। ভারতীয় জাতীয় দলের বর্তমান অধিনায়ক রোহিত শর্মা এর আগেও দুবার বিশ্বকাপ টি-20 ফাইনাল খেলেছেন, জিতেছেন একবার। তবে অধিনায়ক হিসেবে এবারই প্রথম তার দল ফাইনালে। ২০০৭ এবং ২০১৪ সালে মহেন্দ্র সিং ধোনির অধীনে ফাইনালে খেলেছিল তার দল। ২০০৭ সালে ২৪ সেপ্টেম্বর জোহানেসবার্গে পাকিস্তানকে ৫ রানে হারিয়ে টি-20 বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। সেই ফাইনালে ৬-এ নেমে রোহিত শর্মা ২টি ৪ ও ১টি ৬-এর সাহায্যে ১৬ বলে অপরাজিত ৩০ রানের ইনিংস খেলেছিলেন। ২০১৪ সালের টি-20 বিশ্বকাপের ফাইনালে ৬ এপ্রিল মিরপুরে ভারত ১৩ বল বাকি থাকতে ৬ উইকেটে হেরে গিয়েছিল শ্রীলঙ্কার কাছে। ৪ উইকেটে ১৩৪ তুলতে পেরেছিল ভারত। তার মধ্যে তিনে নামা বিরাট কোহলির একারই অবদান ছিল ৫৮ বলে ৭৭। ৫টি ৪ ও ৪টি ৬ মেরেছিলেন তিনি। সেটি ছিল বিরাট কোহলির ক্যারিয়ারে প্রথম টি-20 বিশ্বকাপ ফাইনাল। ১০ বছর পর ফাইনালে বড় আসরে ফের তার পেট জ্বলসে উঠবে প্রতীক্ষায় ভারতীয় দর্শকেরা। ২০১৪ সালে টি-20 বিশ্বকাপে ৩১৯ রান করে বিরাটই হয়েছিলেন সেই প্রতিযোগিতার সেরা ক্রিকেটার। তবে এক দশক পর এবার প্রেক্ষাপট ভিন্ন। আইপিএলে ভালো করলেও বিশ্বকাপে হাসছে না বিরাটের ব্যাট। তাই চিন্তারও শেষ নেই ভারতীয় শিবিরে। আর চারিদিকে তো আলোচনা সমালোচনা চলছেই, কার হাতে উঠবে এবারের বিশ্বকাপ শিরোপা। এ নিয়ে কথা বলেছেন গ্রেট রিকি পন্টিং, শোয়েব আখতার, সৌরভ গাঙ্গুলীরাও। ফাইনালের আগে পাকিস্তানের সাবেক পেসার শোয়েব এগিয়ে রাখছেন ভারতকেই। শোয়েব বলেন, ভারত ফাইনালে জায়গা করে নেওয়ার যোগ্য দাবিদার। আমি অনেক দিন ধরেই বলে আসছি তাদের সর্বশেষ ২টি বিশ্বকাপ জেতা উচিত ছিল। এই বিশ্বকাপও তাদের জেতা উচিত। তবে ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী ভারতকে এগিয়ে রাখলেও ফেভারিট মানছেন না কোনো দলকেই। তিনি বলেন, খাতায় কলমে ভারত শক্তিশালী দল। দক্ষিণ আফ্রিকা অপরাজিত থেকে ফাইনালে পৌঁছেছে। আশা করছি ভারত জিতবে। কথা বলেছেন অস্ট্রেলিয়া বিশ্বকাপ জয়ী অধিনায়ক রিকি পন্টিংও। পন্টিংয়ের বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা আছে। ফাইনালের চাপ সামলানোর ব্যাপারে তার চেয়ে ভালো আর কেই বা জানতে পারেন। আইসিসির এক ডিজিটাল প্ল্যাটফর্মে অস্ট্রেলিয়া বিশ্বকাপ জয়ী অধিনায়ক বলেন, অনেক দল বলে এটা শুধু আরেকটি খেলা। এমন ম্যাচের উপলক্ষ যে কত বিশাল সেটা তারা ভুলে যাওয়ার চেষ্টা করে। এটা করা ঠিক না। এসব উপলক্ষ রাঙানোর সময়। এই ক্রিকেটাররা কখনোই এখানে খেলেনি। তাই আজ রাত ও আগামীকাল উপভোগ করো। তবে এটা নিশ্চিত করতে হবে যে দলকে নেতৃত্ব দেওয়া ও প্রস্তুতি একই রকম হচ্ছে কিনা। বড় মঞ্চে চাপ সামলে এবার ভালোই খেলছে দক্ষিণ আফ্রিকা। নেদারল্যান্ডস, বাংলাদেশ, নেপাল গ্রুপ পর্বে ৩ দলের বিপক্ষেই লড়াই করে জিততে হয়েছে প্রোটিয়াদের। সুপার 8-এ ইংল্যান্ডের নিশ্চিত জয় ছিনিয়ে নেয় দক্ষিণ আফ্রিকা। নরকিয়া, তারপরে শামসি, কাগিসো রাবাদার মতো বোলাররা প্রতিপক্ষ ব্যাটারদের কঠিন পরীক্ষা নিচ্ছেন। মার্করাম ডিককের মতো ব্যাটাররাও ফর্ম ফিরে পেয়েছেন। তারা ৯ ম্যাচ জিতে প্রোটিয়াদের সামনে এখন অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি। পন্টিং বলেন, এখনও পর্যন্ত তারা অপরাজিত, তাই কোনো কিছুই পরিবর্তন করার দরকার নেই তাদের। কঠিন কিছু চেষ্টা করারও প্রয়োজন নেই। দল হিসেবে নির্দিষ্ট দিনে তাদের জ্বলে উঠতে হবে এবং সেরাটা দিতে হবে। বর্তমান ফর্ম বিবেচনায় গত ১০ ম্যাচে ৪৬ অ্যাভারেজে ৩৬৯ করা রোহিত শর্মা আর ৯ ম্যাচে ১৮ উইকেট নেওয়া আর্শদীপ সিং নিঃসন্দেহে থাকবে ভারতের প্লেয়ার টু ওয়াচ। অন্যদিকে ডিককও গত ১০ ম্যাচে ২৬৪ রান আর নরকিয়া একই সংখ্যক ম্যাচে ১৩ উইকেট নিয়ে থাকছেন দক্ষিণ আফ্রিকার কি প্লেয়ার হিসেবে। সবশেষ ৫ দেখায় ৩ জয় প্রোটিয়াদের, ১টিতে জিতেছে ভারত আর ১টি পরিত্যক্ত।